কি ভাবছেন এই জলকাদার মধ্যে আমরা কোথায় যাচ্ছি? আর এই জলার মধ্যে এত লোকই বা জড়ো হয়েছে কেন? এক্স্যাক্টলি, আমরা আজকে এখানে এসেছি ঘোড়ার রেস দেখতে। তাহলে এবার শুরু থেকে শুরু করা যাক। বিকাল বিকাল আমরা পৌঁছে গিয়েছি পুরন্দরপুর। এই পুরন্দরপুর হচ্ছে মল্লিকপুর স্টেশন থেকে যে রাস্তাটা কাটাখালের দিকে যাচ্ছে সেই দিকে বেশ খানিকটা আসলে এই পুরন্দরপুর গ্রাম। আর সেইখানে এই বাদার মধ্যে হবে আপনার ঘোড় দৌড়ের প্রতিযোগিতা। সবচেয়ে কাছাকাছি লোকেশান হচ্ছে পুরন্দরপুর প্রাইমারি স্কুল দিয়ে গুগল ম্যাপে সার্চ করতে পারেন, অথবা আমি আমার ডেসক্রিপশান বক্সে জায়গাটার এক্স্যাক্ট লোকেশান আমি দিয়ে দেবো। আজকের ডেট হচ্ছে 31শে মে 2026। আর এটা বছরে একবারই হয়। এই বিকেলবেলা হয় ঘোড় দৌড় আর সন্ধেবেলা হয় কাওয়ালি আর নাচের অনুষ্ঠান। আমরা এখন স্ট্রাগল করছি সবচেয়ে বেস্ট লোকেশানটা নেওয়ার জন্য, কারণ দেখতেই পাচ্ছেন চারপাশে গোড়ালি ডোবা থেকে হাঁটু অবধি ডুবে যাওয়া অবধি জল আর কাদা রয়েছে। তাই ভালো করে ক্যামেরা বসিয়ে যাতে ছবি ভিডিও ভালো করে তোলা যায় তার চেষ্টা করা হচ্ছে। আর একটু পরে লোকজনেরও ভিড় হতে শুরু করবে, তখন হয়ে যাবে মুশকিল। আর এখন যেটা সামনে আসছে দেখছেন, এই ঘোড়াগুলোই পরে দৌড়াবে। এরা হচ্ছে রাইডার আর ঘোড়াকে রাস্তাটা চেনানো। এই রাস্তা ধরে পুরো গোল করে তারা মাঠটা ঘুরবে। আর ওয়ার্ম আপও হচ্ছে ঘোড়ার সঙ্গে। এই দেখুন আস্তে আস্তে কীরকম লোক জড়ো হতে শুরু করেছে। আর ওই সাদা বিল্ডিংটার কাছে হচ্ছে ফিনিশ লাইন। আর এই পুরো মাঠটা ধরে ঘোড়াগুলো ঘুরবে। আর এই মাঠের পেছন দিকে চারদিকেই জল, এই চারদিকে সব জল জমে রয়েছে। আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে রেস। লেজামুড়ো কিছু বুঝে ওঠার আগেই প্রথম রেসটা শুরু হয়ে যায়। তাই এটা আমরা প্রথমে খুব ভালো করে ক্যাপচার করতে পারিনি। শুনলাম যে এরকম ঘোড়া আরও 3বার মতো দৌড়াবে, 3বার থেকে 4বার দৌড়াবে টোটাল। তার মধ্যে থেকে যারা ফার্স্ট হবে তারা প্রাইজ পাবে। তাই আমাদের একটা ভালো লোকেশান খুঁজতে হবে। রেসের যা নিয়ম শুনলাম, 8 থেকে 10টা ঘোড়া আছে, তারাই 3বার থেকে 4বার দৌড়াবে। বিজেতা পাবে 6000, সেকেন্ড প্রাইজ আছে 4000, আর কনসোলেশন প্রাইজ 1000 টাকা করে সবার জন্য। আমরা এখন চলেছি এমন একটা লোকেশানের খোঁজে যেটা বেশ মাঠের মাঝখানে হবে আর পুরো মাঠটাকে ভালো করে কভার করে দেখা যাবে। আর এই রয়েছে জল, কালো মতো জল, তার মধ্যে জল পাড়িয়ে পাড়িয়ে আমরা যাচ্ছি। শুধু আমরা না, অনেক লোকই, সব লোকই আছে অবশ্য। ওই পাঁচিলটার গোড়া থেকে কোনো একটা জায়গা থেকে ঘোড়াগুলোকে ছাড়ছে। আর এই গোল করে এই পুরো জায়গাটা ঘোড়াগুলো ঘুরে এই ছেলেগুলোর পাশ দিয়ে এসে ঢুকছে। ঘোড়াগুলো ফিনিশ লাইনের দিকে যাচ্ছে। আর এই হচ্ছে আমার বন্ধু গদার মতো ক্যামেরা হাতে নিয়ে। আমরা স্টার্টিং পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই দূরে ঘোড়াগুলো জড়ো হচ্ছে, ওইখান থেকে শুরু হবে রেস। দৌড় শুরু হয়ে গিয়েছে, ওই দৌড়াচ্ছে, ওই দৌড় শুরু হয়ে গিয়েছে। ওইদিকে জলটা একটু বেশি বলে ঘোড়াগুলো একটু আস্তে হয়ে গেছে। আর এই পুরো রাউন্ডটা আসতে ঘোড়াগুলো প্রায় 1 কিলোমিটার দৌড়াবে। কথা বলছি। ও বাবা, মাঝখানে লোক ঢুকছে। ঘোড়া ফিনিশ লাইনের কাছে চলে এসেছে। পরপর 2বার এই ছেলেটা ফার্স্ট হলো ঘোড়ার পিঠে, আর এই ক্রস করলো ফিনিশ লাইন।
তারপর এই সেকেন্ড ঘোড়া, তারপর আবার পরপর ঘোড়া আসছে। এই রেসটা খুব ভালো হয়েছে, টান টান উত্তেজনায় রেস শেষ হয়েছে, পরপর ঘোড়াগুলো ঢুকছে, আর এই ঢুকলো রেসের শেষ ঘোড়া। এই রেসের সঙ্গে এবারের মতো, এই বছরের মতো রেস শেষ হলো। মাইকে ঘোষণা করলো যেহেতু অত্যাধিক ভিড় হয়ে গেছে তাই রেস আর কন্টিনিউ করা হচ্ছে না। মোট 3বার রেস হয়েছে, 3বারের মধ্যে আমরা 3টেই দেখেছি, তবে শেষেরটা ভালো করে রেকর্ড করতে পারা গেছে। এইবার আমাদের লক্ষ্য ঘোড়ার সঙ্গে কিছু সেলফি নেওয়া আর কিছু কিছু ভালো ঘোড়ার ছবি তোলা। ঘোড়াগুলো একটু ছোট ছোট, তবে বেশ শান্তশিষ্ট। আমরা আশেপাশে দাঁড়ালেও খুব একটা নড়াচড়া করলো না, অথবা এই জলের মধ্যে দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছে, অত্যাধিক হাঁপিয়ে গিয়েছে, তাই আর বেশি নড়াচড়া করছিল না। এইবার আমাদের লক্ষ্য হচ্ছে এই জলা থেকে বেরোনো, কারণ নামার সময় তো আমরা নেমেছিলাম এক এক করে। এবার যেই রেস শেষ হয়ে গেছে সবাই একসঙ্গে ফেরার তোড়জোড় করছে, সেটাই হয়ে গেছে মুশকিল। এই ওঠার যে রাস্তাটা সেটা হয়ে গেছে মারাত্মক পিচ্ছিল, আর এই পুরো রাস্তাটাও কাদা কাদা হয়ে গেছে। সঙ্গে আরও একটা ব্যাপার আছে, জোঁকের ভয়। এখানে লোকজন বললো যেখানে নাকি মারাত্মক জোঁক রয়েছে। আর এই জলের কালার দেখুন, পুরো কালো কালারের জল, কোথায় যাচ্ছে কে জানে। যাই হোক, এইসব পাড়িয়ে উঠতে হবে। রাস্তায় উঠে নিয়ে উপরে দেখছি একটা ছোট মেলাও বসেছে, ওই মেলাটাও পারলে একটু ঘুরে দেখে নেব। অবশ্য আমাদের ওই রাস্তা দিয়েই যেতে হবে, কারণ আমাদের বাইকগুলো ওই দিকটা রাখা আছে, এই মেলার উপর দিয়েই যেতে হবে। আচ্ছা, আগে উপরে ওঠা যাক, তারপর সেদিকে দেখাচ্ছি। যাক, ফাইনালি রাস্তার ওপর উঠে গিয়েছি, আর চারপাশে কত লোক হয়েছে দেখুন। তাও কিছুটা লোক এদিক ওদিক চলে গেছে রেস শেষ হয়ে গেছে বলে। আর আমরা এখন প্যান্ট ট্যান্ট নামিয়ে একটু পাটাগুলো ঝেড়ে নেব, কারণ হচ্ছে জোঁক আছে কিনা, জোঁকটা লেগে আছে কিনা একটু চেক করে নেব। একটু ফাঁকা জায়গা দেখে প্যান্ট ট্যান্টগুলো ঠিক করতে হবে। আর সামনে তো পুরো জাম লেগে আছে। এইখানে ঘোড়ার রেসটাই আমার বড্ড অদ্ভুত লেগেছে। অন্যান্য সব জায়গায় তালদি বলুন, ক্যানিং বলুন, বা অন্যান্য সব জায়গায়, চাম্পাহাটি, সব জায়গায় দেখেছি ঘোড়ার রেস হয় শুকনো মাঠে, খটখটে শুকনো মাঠে ঘোড়া দৌড়ায়। আর এইখানেই দেখলাম একমাত্র হাঁটু জলের মধ্যে ঘোড়া দৌড়াচ্ছে। যাই হোক, যেখানে যেরকম রেওয়াজ। দেখেছেন এখানে সুন্দর ছোটোখাটো মেলা বসে গেছে। মোটামুটি পাড়ার মেলায় যা পাওয়া যায় সব কিছুই আছে। ফুচকা, আইসক্রিম, জাম্পিং, তারপর হচ্ছে আপনার ঘুগনি, সব কিছুই আছে। মেলাটা শুধু এই কিছুক্ষণের জন্য না, রাতে এখানে কাওয়ালির প্রোগ্রাম আছে, নাচের প্রোগ্রাম আছে, এইসবের জন্য মোটামুটি মেলা বেশ কিছুক্ষণ চলবে। আমরা এবার আমাদের বাইকটা নেব, নিয়ে এই ভিড়টা ঠেলেই আবার বেরোতে হবে, বেরিয়ে যাবো এখান থেকে। আশা করি এই লোকাল অনুষ্ঠানগুলো আমার ব্লগে যেগুলো আছে সেগুলো আপনারা এনজয় করেন। যদি আপনারা আরও বেশি এরকম লোকাল প্রোগ্রাম দেখতে চান তাহলে আমাকে জানাবেন কমেন্টে, আমি আরও জায়গায় ঘুরে ঘুরে দেখাবো। উৎসাহ দিতে হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।